সবেমাত্র জমে উঠেছিল মদের আসর, আর সেই সময় পুলিশের হানা। পড়ি কি মরি করে ছুটে পালাতে যান সেই আসরের লোকজন। রবীন্দ্রনগরের আখড়া ফটকে অনেক দিন ধরেই চলছিল মদ ও গাঁজার ঠেক, বাড়ছিল দুষ্কৃতীদের দৌরত্ব, আর আইসি খন্দকার সাইফুদ্দিন আহমেদের নেতৃত্বে চলল গাঁজার থেকে অভিযান। বুধবার দুপুর তীব্র রোদ, গাঁজার থেকে ভিড় বাড়ছে। ঠিক সেই সময় কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে পুলিশের হানা। এই ছবি রবীন্দ্রনগর থানার আখড়া ফটক ধানখেতি এলাকায়। শুরু হয় ধরপাকড়। এরই মধ্যে 5 জনকে আটক করে রবীন্দ্রনগর থানার পুলিশ। আজ সকালেই হঠাৎই আমার কাছে এক ফোন আসে, এক মায়ের আর্তনাদ, ওনার ছেলে পাত্তা গাঁজাতে আসক্ত। আমাকে উনি আর্জি জানান যাতে এই এলাকাতে ওটা বন্ধ যাতে করা যায়। এই কথা শোনা মাত্র আমি আইসি সাহেব রবীন্দ্রনাথ থানাকে ফোন করি এবং দ্রুততার সাথে আইসি সাহেব এই ঠেকে বা যেসব জায়গাগুলো হয় সেখানে রেড চালায় এবং এখন আমার কাছে খবর আসে 5 জনের মতনকে গ্রেফতার করা হয়েছে। আমি খুব খুশি, ভারতীয় জনতা প্রত্যেকটা কর্মী খুব খুশি যে মুখ্যমন্ত্রী এবং অনিমিতা পালের নির্দেশ মানা হচ্ছে। আমরা সবাই খুব খুশি আইসি সাহেবের কাজে। অনেক ধন্যবাদ। উল্লেখ্য, মূলত যত দিন যাচ্ছে ততই যুব সমাজ বিভিন্ন নেশায় আসক্ত হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনগর থানার পুলিশের তরফ থেকে বিভিন্নভাবে চেষ্টা চালানো হচ্ছে মদ ও গাঁজার আসর বন্ধ করার। গত কয়েকদিন ধরে গোটা রবীন্দ্রনগর থানা এলাকায় মদ ও গাঁজার বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ। রবীন্দ্রনগর থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, বাংলা হান্ট। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।